দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আবারও আপনাদেরকে স্বাগত নতুন একটি ভিসার ইনফরমেশন নিয়ে। আজকে আমরা কথা বলবো জার্মানির আউসবিল্ডিং ভিসা নিয়ে। আজকের ভিডিওতে আমরা কভার করার চেষ্টা করব আউসবিল্ডিং ভিসা কি, এই ভিসায় কে কে যেতে পারবে, কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা ব্লক অ্যাকাউন্ট লাগবে, আসলে লাগবে কিনা, হেলথ ইন্স্যুরেন্স লাগবে কিনা, এছাড়া আপনি হাউসগুলো কিভাবে ম্যানেজ করবেন, ভাষার লেভেল কতদূর পর্যন্ত আপনার শিখতে হবে এবং কোথায় ভাষা শিখতে পারবেন, এই সমস্ত কিছু ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিওতে। চলুন তাহলে শুরু করি। প্রথমেই আসি আপনার কি কি এলিজিবিলিটি লাগবে এই ভিসার জন্য আবেদন করতে। প্রথমত আপনার যদি জার্মানির B1 লেভেল কমপ্লিট করা থাকে তাহলে আপনি এই ভিসার জন্য আবেদন করতে পারেন। এছাড়া এই ভিসার জন্য আপনি মিনিমাম ইন্টারমিডিয়েট কমপ্লিট করতে পারলেই আপনি এই ভিসার জন্য এলিজিবল। এছাড়া বয়সের তেমন কোনো ব্যারিয়ার নেই। আপনার 18 বছর থেকে শুরু করে আমাদের কাছে এমনও তথ্য রয়েছে যে 45-50 বছরও সে আউসবিল্ডিং করতে গিয়েছে বাংলাদেশ থেকে। সো আপনার এজ যাই হোক না কেন আপনি এই ভিসার জন্য এলিজিবল। এছাড়া ভাষা আপনার কোথায় শিখবেন? বাংলাদেশে যদি আপনি বাংলাদেশে থাকেন তাহলে বাংলাদেশে অসংখ্য প্রতিষ্ঠান আছে, বিশেষ করে জার্মানির অথরাইজড একটি প্রতিষ্ঠান বাংলাদেশে রয়েছে আর সেটি হচ্ছে গোয়েথে ইনস্টিটিউট। এটি হচ্ছে আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন এটির লোকেশন। এটি হচ্ছে ধানমন্ডির দিকে, যেখানে আপনি সরাসরি জার্মান ভাষা শিখতে পারেন। এছাড়া আপনার অনলাইনে অনেক প্ল্যাটফর্ম রয়েছে যেখান থেকে আপনি জার্মানির ভাষা শিখতে পারেন। তবে আউসবিল্ডিং এর জন্য স্পেশালি আপনার B1 লেভেল পর্যন্ত কমপ্লিট অবশ্যই লাগবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে B1 পর্যন্ত, এটা তো অনেক বড় একটি ব্যাপার, B1 তো করতে অনেক সময় লাগবে, আসলে কত সময় লাগবে? আমি বলবো যে এটি যদি আসলে আপনি অনেক বেশি চেষ্টা করেন তাহলে আমরা যাদেরকে কেস স্টাডি করেছি তাতে দেখেছি আমরা যে 7 থেকে 8 মাসের মধ্যেই একটা ছেলে চাইলে বা একটা স্টুডেন্ট আমাদের দেশে তারা B1 লেভেল পর্যন্ত কমপ্লিট করতে পারছে। তাই 8 মাস কিন্তু অত বেশি সময় না, আপনি আজকে থেকে চেষ্টা করুন, ইনশাল্লাহ আপনি অবশ্যই পারবেন। আর অনেকেই প্রশ্ন করেন যে ব্লক অ্যাকাউন্ট লাগবে কিনা। আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করতে চাই। আউসবিল্ডিং ভিসার জন্য আপনার কিন্তু কোনো ধরনের মানে ব্লক অ্যাকাউন্ট লাগছে না। এইটা হচ্ছে সবচেয়ে প্লাস পয়েন্ট এই ভিসার জন্য। অনেকেই আমাদের দেশের মিডল ক্লাস শ্রেণীর পিপলরা রয়েছে যারা ইন্টারেস্ট জার্মানিতে যাওয়ার, আসলে তাদের কোনো ওরকম আইএলটিএস স্কোর নেই, এছাড়া তাদের অত ফিনান্সিয়াল ব্যাকআপ নেই ফ্যামিলি থেকে, যার কারণে কিন্তু তারা আটকে যাচ্ছেন বৈধভাবে একটি ভিসা পাওয়ার ক্ষেত্রে। তো আমি বলবো যে এই ভিসাটি তাদের জন্য হতে পারে খুবই খুবই ফ্রেন্ডলি। আপনার যদি ডেডিকেশন থাকে তাহলে আপনি B1 লেভেল পর্যন্ত যদি কমপ্লিট করতে পারেন সেই ক্ষেত্রে আপনি এই বিষয়ে ব্লক অ্যাকাউন্ট ছাড়াই আপনি চলে যেতে পারবেন এবং সেই ক্ষেত্রে সর্বোচ্চ হলে 2 থেকে 2.5 লাখ টাকা খরচের মধ্যেই আপনি জার্মানিতে ইজিলি চলে যেতে পারবেন। এখন আসি আপনি কিভাবে আউসবিল্ডিং ম্যানেজ করবেন। আপনারা হয়তো অনেকেই জানেন যে জার্মানিতে আউসবিল্ডিং ম্যানেজ করতে হয়। আপনি ভাষা B1 লেভেল পর্যন্ত কমপ্লিট করেছেন তার মানে কি আপনি ভিসা পেয়ে যাবেন? না, আসলে বিষয়টা ওরকম না। আপনি যখন B1 লেভেল পর্যন্ত কমপ্লিট করবেন তারপরে আপনি একটি জার্মানির আউসবিল্ডিং কোম্পানি ম্যানেজ করবেন যেখানে আপনি এই ডিপ্লোমাটি করতে পারবেন। এটা 3 বছর পর্যন্ত, যারা আপনাকে অ্যালাউ করবে তাদের ওখানে তাদের কোম্পানিতে এই ডিপ্লোমাটি করার জন্য, আউসবিল্ডিংটা করার জন্য। এখন এইটা আপনি কিভাবে ম্যানেজ করবেন? তো এইটা একটু ডিফিকাল্ট আপনাকে খুঁজে বের করা, স্পেসিফিক কোন কোম্পানি আপনাকে নিচ্ছে এবং তাদের সাথে নেগোসিয়েশন করা। এবং আপনি গুগলে সার্চ করলে পাবেন বা চ্যাটজিপিটি করতে পারেন। বাংলাদেশে থেকে আপনি অনেক পোর্টাল আছে যেখান থেকে আপনি জার্মানির একটি আউসবিল্ডিং ম্যানেজ করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনি যখন জার্মানির আউসবিল্ডিং ম্যানেজ হয়ে যাবে দেন আপনি এম্বাসির মাধ্যমে আবেদন করবেন, সেই ক্ষেত্রে আপনি ইজিলি আউসবিল্ডিং ভিসা নিয়ে জার্মানি যেতে পারেন।
তো আমরা প্রিভিয়াসলি বেশ কয়েকটা কেস স্টাডি করেছি এবং আমরা বেশ কয়েকজন আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের নিয়ে আমরা কাজ করেছি এবং বেশ সফলতাও আমরা এই ক্ষেত্রে পেয়েছি। আপনাদের এছাড়া যদি কোনো ইনফরমেশনের দরকার হয় অথবা কোনো যদি সহযোগিতা দরকার হয় আপনার ভিসা প্রসেসের ক্ষেত্রে, সেক্ষেত্রে নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এনি টাইম। এইবার আসি আপনার কত টাকা স্যালারি হয় হাউস বিল্ডিং থাকা অবস্থায়। হাউস বিল্ডিং থাকা অবস্থায় আপনার বাংলাদেশি টাকার 1,50,000 থেকে 1,70,000 বা সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত আপনি মান্থলি ইনকাম করতে পারবেন। এখন আপনি বলতে পারেন যে এটা তো আসলে খুবই কম ইনকাম, তাহলে আমার খরচ কত হবে? আপনার খরচ ধরেন 1,20,000 থেকে 1,30,000 বা 40 এর মধ্যে আপনার খরচটা থাকবে। তো আপনার বাকি হয়তো এই হাউস বিল্ডিং চলাকালীন সময় 30 থেকে 50,000 টাকা আপনি একটা মাসিক একটা হাতে ডিপোজিট রাখতে পারবেন অথবা বাড়িতে ফিনান্সিয়াল সাপোর্ট দিতে পারবেন। বাট আপনার 3 বছর পর যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনি অনেক বড় কোম্পানিতে আপনি জব ম্যানেজ করতে পারবেন। তখন আপনার ভাষাও শেখা শেষ এবং ডিপ্লোমা কোর্স করা শেষ, তখন আপনার ইজিলি চাকরি পেতে অনেক সুবিধা হবে এবং তখন যে চাকরিটি পাবেন সেটার স্যালারি হবে আনুমানিক 5.5 থেকে 7 লাখ টাকা পর্যন্ত হতে পারে। আমাদের প্রিভিয়াস যারা গিয়েছে তারা কিন্তু এরকমই ইনকাম করছে। তো মানে আজকে থেকে আপনি এই জার্নিটা শুরু করতে পারেন। এরপরে আসি যে অনেকেই প্রশ্ন করেন যে আমার হাউস বিল্ডিং শেষ হয়ে গেলে আমার কি ব্যাক আসতে হবে? এই ক্ষেত্রে উত্তর হচ্ছে না, আপনাকে দেশে ফিরে আসতে হবে না। আপনার হাউস বিল্ডিং চলাকালীন সময় আপনি যে বিভিন্ন কোম্পানিতে আপনি যে হাউস বিল্ডিং করবেন এবং সেখানে হাউস বিল্ডিং চাইলে সুইচ করতে পারবেন এবং সেই কোম্পানির সাথে আপনি একটা নেগোসিয়েশন আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে। দেন আপনার যখন কোর্স শেষ হয়ে যাবে, দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এমনটা দেখেছি আমরা যে ওই কোম্পানিতে সে পার্মানেন্ট জব নিয়ে থেকে গিয়েছে। এছাড়া আপনি বিভিন্ন কোম্পানিতে আপনার জন্য চাকরির অপরচুনিটি থাকবে, আপনি চাকরি নিয়ে সেখানে সেটেল করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনাদের অনেক উপকারী ইনফরমেশন আমরা দিয়েছি। এছাড়াও আপনার যদি আরো কোনো কোয়ারিজ থেকে থাকে, কোনো কিছু জানার থেকে থাকে অথবা আমাদের কোনো সহযোগিতার দরকার হয়, সেই ক্ষেত্রে নির্দ্বিধায় আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা আমাদেরকে ইমেল করতে পারেন। তো আজকে ছিল এই পর্যন্তই। আগামী কোনো ভিডিওতে আরো ইনফরমেশন নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।